নমস্কার সবাইকে, আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো বাড়িতে পনির পড়ে আছে আর বাটার রয়েছে, তাহলে কোনো চিন্তা নেই। তাহলে রেসিপিটা আজকে আপনারই জন্য। যারা পনির খেতে পছন্দ করেন না, তারাও আপনারা এই রেসিপিটি হাত চেটে খাবেন। তো এটা করার জন্য আমি সবার প্রথমে কড়াইয়ে বেশ খানিকটা বাটার দিয়ে নিয়েছি। সেই ক্লিপটা নেওয়া হয়নি, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। তো কড়াইয়ে প্রথমত আমি বাটার নিয়ে নিয়েছি, বেশ খানিকটা বাটার নিয়ে নিয়েছি। তো বাটার নেওয়ার পর বাটারটা গরম হয়ে গেলে তার মধ্যে সাদা তেলও দিয়েছিলাম অল্প। তো ওর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো, আদা, রসুন সব ছোটো ছোটো, বেশি কাটিনি, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর দিয়েছি কাজু এবং কিশমিশ, এগুলিকে দিয়ে আমি আর লবণ দিয়েছি। এর মধ্যে লবণ দেওয়ার পর খানিকক্ষণ ভেজে নেওয়ার পর একটু হলুদ, একটু সামান্য পরিমাণের কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলিকে দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। খুব কড়া করে না, মিডিয়াম কড়া করে আমি এটাকে ভেজে নিয়ে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর পর আমি কড়াইয়ে কিছুটা বাটার দেবো। বাটার দেওয়ার পর ওর মধ্যে একটু সাদা তেল মিশিয়ে নিয়ে বাটারটা গলে এলে আমি ওর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে, নুন হলুদ দিয়ে একটু পনিরটাকে, কিউব করে রাখা পনিরটাকে আমি ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়ামভাবে ভাজবো। এবং আমি এটাকে ভেজে গরম জলে আমি রেখে দেবো, সামান্য পরিমাণ উষ্ণ গরম জলে আমি রেখে দেবো এটাকে ভিজিয়ে। রাখলে কি হয় যে পনিরটা নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। এই প্রসেসটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, নাহলে পনির বড্ড বেশি শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো এরপর ওটা আমি তুলে নিয়েছি পনিরটা। তো এরপর আমি কড়াইয়ে বাটার এবং সাদা তেল দিয়ে গরম করে নিয়ে আমি ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর লঙ্কা ফোড়ন দেব। তো ফোড়নটা আমার প্রায় ভাজা হয়েই গেছে। তো এবার আমি ওর মধ্যে যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে সেটাকে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আমি কষানো হয়ে এসেছে। তো আমি তখন পেঁয়াজ ভাজার সময় যেই পরিমাণ হলুদ, কাশ্মীরি লঙ্কা এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছিলাম, সেটা সঠিক পরিমাণ ছিল না, আমি সামান্য পরিমাণ করেই দিয়েছিলাম। যেহেতু আমি কষানোর সময় আরেকবার দেবো, তাই জন্য এখন প্রথমত আমি কাশ্মীরি লঙ্কা, এরপর সামান্য হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়েই গেছে। তো এই মুহূর্তে আমি একটু কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেবো ওটার মধ্যে। দিয়ে এই মশলাটাকে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু সামান্য পরিমাণে চিনি দিলাম। চিনি দিয়ে আর একটু কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এবার পনিরগুলোকে অ্যাড করে রাখবো, যেটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই পনিরটাকে আমরা এবার অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে পনিরটাকে মশলার সাথে ভালোভাবে আমরা ওটা নাড়াচাড়া করব এবং সামান্য পরিমাণে জল দিয়ে আমরা এটাকে ভালো করে গ্রেভি বানিয়ে নেব। আপনারা যতটা জল খাবেন আপনারা সেই পরিমাণে জল দিয়ে এটাকে বানাবেন। আমরা যেটা খাবো তো আমি সেটাই দিয়েছি। তো আমার পনির পুরো রেডি হয়েই গেছে। এরপর আমি একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নিয়েছি। দিয়ে ফ্লেভারটা যাতে ভালো আসে, তো একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি নামানোর আগে বাটার দেবো। যেহেতু বাটার পনির, তো বাটার দেবো আমরা একটু, বেশ খানিকটা বাটার দিয়ে এটাকে আমরা এবার নামিয়ে নেব। এরপর আপনারা যদি, আমি ক্রিম